মহাভারত শুধু হিন্দু ধর্মের নয়, গোটা মানবজাতির ধর্মগ্রন্থ। একটি আদর্শ ধর্মগ্রন্থ হওয়ার কারণে সমগ্র মানবজাতিকে এই গ্রন্থ একবার হলেও পড়া উচিত। মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে প্রায় সব ঘটনার বর্ণনা করা আছে এবং তাদের সমাধান নিয়েও যথাযথ ব্যাখ্যা দেওয়া আছে এই গ্রন্থে। ধর্ম, রাজনীতি, পরিবার, সমাজ, দেশ, আধ্যাত্মিকতা, জ্ঞান, বিজ্ঞান প্রভৃতির সমস্ত বিষয়ের বর্ণনা পাওয়া যায়। পঞ্চপাণ্ডব যখন বনবাসে যাচ্ছিলেন তখন তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে শ্রীকৃষ্ণ, এটি দ্বাপর যুগের অন্তিম সময়। আপনি আমাদের বলতে পারেন যে পরবর্তী কলিযুগ কেমন হবে, কি বা হবে তার ভবিষ্যৎ? শুনে ভগবান বললেন, আমি তোমাদের এখনোই কিছু বলবো না। তোমরা আগে বনবাসে যাও, ওখানে যা যা ঘটনা ঘটবে, যা দেখবে, এসে সব কিছু আমাকে বলবে। তার প্রভাব কলিযুগে কিভাবে পড়বে আমি তখন তোমাদের তা বলবো। এরপরে তারা বনবাসে চলে গেলেন। বনে গিয়ে তারা যা যা দেখলেন তাতে তারা আশ্চর্য হয়ে গেলেন। তারা সেখানে এমন কি দেখলেন এবং শুনে শ্রীকৃষ্ণই বা কি বললেন। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এবার আমি মূল ভিডিওতে আসি। তো শ্রীকৃষ্ণের কথা মতো পঞ্চপাণ্ডব আলাদা হয়ে 5 জন 5 দিকে গেলেন। যুধিষ্ঠির ভ্রমণ করতে করতে একটি জায়গায় এসে দেখলেন একটি হাতির 2টি সুর। সেটি দেখে তিনি খুব অবাক হয়ে গেলেন। অর্জুন অন্যদিকে ভ্রমণ করছিলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটি ভিন্ন জাতের পাখি, যার ডানায় বেদের রচনা লেখা আছে, কিন্তু ওই পাখি মানুষের মাংস খাচ্ছিল, যা দেখে অর্জুন কিছুই বুঝতে পারলেন না। 2 ভাইয়ের মতো ভীমও ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে একটি গরু একটি বাছুর জন্ম দিয়েছে, কিন্তু জন্মের পর মা তার বাচ্চাটিকে জিভ দিয়ে এত আদর করছে যে বাছুরের শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। সেই রকমই সহদেব ও যখন ভ্রমণে ছিলেন তিনি একটি জায়গায় দেখলেন 64টি কুয়ো রয়েছে আর তাতে জল রয়েছে, শুধু মাঝের কুয়োটি ছাড়া। মাঝের কুয়োটি অনেক গভীর, কিন্তু তাও তাতে জল নেই। এরকমভাবে নকুলও দেখলেন যে পাহাড়ের চূড়া থেকে একটি পাথর গড়িয়ে আসছে। বড় বড় গাছের সাথে ধাক্কা লেগেও সেটি থামছে না। বড় গাছগুলিকে উপড়ে ফেলে পাথরটি গড়িয়ে পড়ছে। আস্তে আস্তে সেই পাথরটি যখন একটি চারা গাছের কাছে এলো তখন পাথরটি থেমে গেল। নকুল এটি দেখে কিছুই বুঝতে পারলেন না। এরপর 5 ভাই এক জায়গায় একত্রিত হলেন এবং সন্ধ্যাবেলা শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত 5 ভাই তাদের সামনে গোটা ঘটনাগুলি এক এক করে বললেন। সবার প্রথমে যুধিষ্ঠির বললেন, আমি আমার জীবনে প্রথমবার 2 সুরযুক্ত হাতি দেখলাম। এটি আমার খুব আশ্চর্য লাগলো। শুনে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে এমন কিছু মানুষ থাকবে যারা দুদিক থেকে শোষণ করবে, বলবে এক কথা, করবে আরেক জিনিস, মনে এক কথা থাকবে, প্রকাশ করবে অন্য জিনিস। এইরকমই মানুষেরই রাজ চলবে কলিযুগে। তারপর অর্জুন বললেন, আমি যা দেখলাম তা তো এর থেকেও আশ্চর্যের। আমি দেখলাম একটি ভিন্ন প্রজাতির পাখিকে, যার ডানায় বেদের রচনা লেখা আছে, কিন্তু সেই পাখিটি মানুষের মাংস খাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে এরকম কিছু মানুষ থাকবে যাদেরকে মহাজ্ঞানী বলা হবে। তারা জ্ঞান চর্চা করবে ঠিকই, কিন্তু তারা সাধারণ মানুষদের শোষণ করবে। তাদের পণ্ডিত বলা হবে কলিযুগে। তারা সবসময় এটাই চাইবে কেউ খুব শীঘ্রই যেন মারা যায়, যাতে মৃত মানুষের সম্পত্তিও তারা হাতিয়ে নিতে পারে। তারা যতই বড় পদে থাকুক না কেন, তাদের দৃষ্টি সবসময় অন্যের সম্পত্তির দিকে থাকবে। এরকম মানুষ অনেক থাকবে যারা অন্যের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে। প্রকৃত জ্ঞানী ব্যক্তি কমই থাকবে কলিযুগে। অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বললেন, আমি দেখলাম একটি গরু তার বাচ্চাকে এত আদর করছে যে বাছুরের গা থেকে রক্তক্ষরণ হচ্ছে। শুনে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মা বাবা তাদের সন্তানকে এতটা ভালোবাসবেন যে সেই সন্তানদের বিকাশ স্তব্ধ হয়ে যাবে। যদি কারো পুত্র বাড়ি ছেড়ে সাধু হয়ে যায় তখন হাজারো লোক সেই সাধুকে দেখতে আসবে, কিন্তু যদি নিজের সন্তান সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করে তখন তাদের দুঃখ হবে এবং ভাববে
আমার সন্তান এ কোন পথে যাচ্ছে। মা বাবা সন্তানদের এতটা ভালোবাসবে যে সন্তান তার পরিবারের মোহমায়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং তার জীবন চার দেওয়ালের মধ্যেই আটকে থাকবে। বাস্তবে পুত্র তোমার নয়, সে তার স্ত্রী সম্পত্তি এবং কন্যা তার স্বামী সম্পত্তি। ঠিক যেমন তোমার শরীর মৃত্যুর পর আর আত্মা হলো পরমাত্মার। প্রেমের পর সহদেব শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু, আমি দেখেছি একটি জায়গায় ৬-৭টি কুয়া আছে আর সেগুলিতে জলও আছে, কিন্তু মাঝে একটি কুয়ো আছে যেটি একটু বেশি গভীর, কিন্তু তাতে জল নেই। এটি কি করে সম্ভব? তখন শুনে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ নিজের সন্তানের বিবাহ, বাড়ির কোনো উৎসবে নিজেদের মনের ইচ্ছা পূরণের জন্য লাখ লাখ টাকা খরচ করবে, কিন্তু আশেপাশে কেউ যদি না খেয়ে মারাও যায় তাদের দিকে এদের কোনো নজর থাকবে না। অন্যদিকে মজা, মদ্যপান, নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য প্রচুর টাকা খরচ করবে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, কিন্তু কারোর চোখের জল নিবারণ করার কথা তাদের মাথাতেও আসবে না। অর্থাৎ কলিযুগে অর্থ অন্য সব কিছুই থাকবে, অনেক থাকবে, কিন্তু তাকে ভোগ করবে ধনী লোকেরা, দরিদ্র মানুষেরা এর কিছুই পাবে না। সমাজে দেখা যাবে এক চরম বৈষম্যতা। সহদেবের পর নকুল শ্রীকৃষ্ণকে বলেন যে একটি বড় পাথরকে আমি নিচের দিকে দেহে আসতে দেখেছি, কোনো বড় গাছপালাও তাকে আটকাতে পারেনি, কিন্তু একটি ছোট চারা গাছের সাথে ধাক্কা খেতে পাথরটা ওখানেই থেমে গেল। আমি এর তাৎপর্য ঠিক বুঝতে পারলাম না। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষের মনের পতন ঘটবে। এই পতনকে কোনো রকম সম্পত্তি আটকাতে পারবে না, কিন্তু হরিরূপী বৃক্ষ অর্থাৎ হরিনাম জপের মধ্য দিয়ে মানুষের পতন থেমে যাবে। এই কারণে হরিভজনই কলিযুগের পাপের থেকে মুক্তির একমাত্র উপায়। বিষ্ণু পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের তিরোধানের পর আসে কলিযুগ, একে সংকটের যুগও বলা হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।